আসসালামু আলাইকুম। হুজুর, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সানি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন। শুকর আলহামদুলিল্লাহ। কি করছেন হুজুর? জি ভাই। বলছি কি করতেছেন হুজুর? এই তো আপনাদের ক্লাসে জয়েন করলাম, একটু বাইরে গেছিলাম, আসলাম নামাজ পড়ে বাইরে গেছিলাম। আমাদের এদিকে তো 8:30 জামাত। ও, আমার এখানে আমার এখানেও 8:30টায়। ও, অনেক গরম ভাই, কারেন্টের অনেক সমস্যা, গরম। হ্যাঁ, প্রচন্ড গরম। আমরা তো আরো গাড়ি চালাই না, আমগর তো গরম আরো বেশি লাগে। হ্যাঁ। কিন্তু নামাজের টাইমে নামাজ পড়লে আর গরম টরম লাগে না। তাহলে সানি ভাই এখন কি অবস্থা, কোথায় আছেন বলেন? আমি আছি হচ্ছে হুজুর স্টেশন, যাচ্ছি বাড়ির দিকে। লোকেশন কোন জায়গায়? হ্যাঁ, লোকেশন কোথায় এটা? নরসিংদী স্টেশন। ও আচ্ছা আচ্ছা। নরসিংদী বেশিক্ষণ জি না, আচ্ছা। 10 মিনিট সময় লাগবে যাইতে। ও, মানে বাসার দিকে যাইতেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, গাড়ি দিয়ে আসলাম, এখন বাসার দিকে যাচ্ছি আর কি। বুঝতে পারছি। এটা ডিউটিটা কিভাবে করতে হয় প্রতিদিন? হ্যাঁ ডিউটি কি প্রতিদিন প্রতিদিন করতে হয়? হ্যাঁ, আমাদের তো প্রতিদিনই করতে হয়, বন্ধ নাই। বুঝতে পারছি ভাই। ঈদের মতো পর্যন্ত ডিউটি আছে, আবার ঈদের পরে ছুটি দিবে। আর কি কেউ নাই হুজুর না? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। তো আজকে বিভিন্ন জায়গায় আপনার বৃষ্টি হয়েছে, আমাদের এলাকাতে গ্রামে অনেক বৃষ্টি হয়েছে আজকে। ও, আমরা বৃষ্টি পাই নাই। এ ফুড়া পড়ছে দুই একটা, ছোট ছোট, মানে ফেরি, বৃষ্টি হয় নাই, তবে প্রচন্ড গরম করছে। জি ভাই, বুঝতে পারছি। হাসানুর রবি ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সানি ভাই, সাউন্ড একটু কম শোনা যাচ্ছে। হাসান হাসান নয় যাই কই? হুজুর, আমার এই জায়গায় কি শব্দ হইতেছে? না না, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা। হাসানুর রবি ভাই, আমাদের কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই। ক্লাসে তখন জয়েন একটু করতে কি সমস্যা অন্য হচ্ছিল? নেটওয়ার্কে ছিলাম। না, যে জয়েন করতে সমস্যা হচ্ছিল না, আমি অন্য নেটওয়ার্কে ছিলাম। মানে তখন 4G তে ছিলাম, এবার 5G তে আইছি।
বুঝতে পারছি। কারেন্ট খুব ডিস্টার্ব করতেছে, বুঝতে পারছেন ভাই, সারাদিন খুব জ্বালাইতেছে কারেন্ট। হুম। আচ্ছা ভাই, আমরা একটা কাজ করি, আমরা ভাই দোয়া শুরু করি, ঠিক আছে? জি হুজুর, ইনশাআল্লাহ। হুজুর আর 1 মিনিট দেখবেন নাকি? হ্যাঁ, দেখা যায়। সবাই থাকলে একটু ভালো লাগে আর কি, মনে করেন। তবে আমরা দোয়া শুরু করতে করতে হয়তো বা সবাই চলে আসবে। সানি ভাই, 10 বেজে গেছে, আমরা দোয়াগুলো পড়তে থাকি, ঠিক আছে? ইনশাল্লাহ হুজুর, জি, শুরু করেন। অনেক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসসালামু আলাইকুম আলাইকুম মনির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আব্দুল্লাহ, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি রব্বি ইশরাহ লি সাদরি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. ইয়াফকাহু কওলি। সানি ভাইয়ের পর আমরা একটু শুনতে কম পাচ্ছি, সানি ভাই। ইয়াফকাহু ইয়াফ ইয়াফ দেখেন, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি আলি মুহাম্মদ كما صليت على إبراهيم কামা কামা সাল্লাইতা সাল্লাইতা আলা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد
مجيد إنك حميد مجيد مجيد اللهم بارك على اللهم اللهم بارك على محمد 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 وعلى آل محمد وآل آل محمد كما باركت على إبراهيم كما كما باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد حميد مجيد مجيد আচ্ছা মমিনুল ভাই আমরা একটা হিসাব করি জি হুজুর যদিও হিসাবটা মোটামুটি একটু এদিক সেদিক হবে সেটা হচ্ছে আমাদের ক্লাস মোট কয়টা 15 30 ধরেন 45টা ক্লাস ধরি ঠিক আছে জি হুজুর পরীক্ষা আছে পরীক্ষা তো বাদ যাবে তাই না ভাই পরীক্ষা হ্যাঁ বাদ দিয়ে ধরেন 45টা যদি ক্লাস ধরি তাহলে আমাদের হাতে সময় আছে কয়দিন আজকে 21 তারিখ তাই না ভাই জি আমরা কিন্তু কালকেও ক্লাস করব কালকের দিনটা আমরা ক্লাস করি সানি ভাই কি আজকে বলেন ক্লাস 11টা পর্যন্ত। ভাই সানি ভাই আপনি কালকে ফ্রি আছেন তো? কালকে কি ক্লাস করতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ জি, হুজুর কালকে আরো 2 ঘন্টা বেশি চলবে। আচ্ছা 2 ঘন্টা বেশি করার দরকার নাই মানে যতক্ষণ ক্লাস করি এতক্ষণ ক্লাস করলেও ইনশাল্লাহ আমাদের অনেক ফায়দা হবে ভাই মমিনুল ভাই জি পরীক্ষার আগে তো আবার সামনে ছুটি আছে তাহলে আমরা জি দেখি আমাদের যে পরিচালক সাহেব আছেন ওনাকে বলে তাহলে আমরা কালকেও ইনশাল্লাহ ক্লাস করি হাসান নই ভাই কি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা নাই কালকে আচ্ছা আল্লাহ ভালো জানে আচ্ছা যদি এরকম একবারে বেশি প্রয়োজন না থাকে তাহলে কালকে যদি কোনো প্রোগ্রাম থাকে এটা পরে করার চেষ্টা করেন কারণ সামনে একটু ভাই ছুটি আছে আর ক্লাস আরেকটা বিষয় কি ধরেন আপনারা যদি উপস্থিত না থাকেন তখন একটু সমস্যাই কারণ পরে রেকর্ড ভিডিও দেখলে হয়তো ওইভাবে হবে না আর ক্লাসে উপস্থিত থাকলে আমি তো এখন নিজে নিজে কম পড়বো আপনাদের কাছ থেকে বেশি শুনবো তো সেই ক্ষেত্রে একটু হ্যাঁ তা তো অবশ্যই। বুঝতে পারছেন ভাই জি ভাই আচ্ছা জি তারপরেও ইনশাল্লাহ আমাকে ক্লাসের পরে আজকে একটু জানাবেন ধরেন ক্লাসের পরে আধা ঘন্টার ভিতর জানাবেন কি 11টার ভিতর জানাবেন এরপরে তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে পরে গ্রুপে এটা দিয়ে দিব ঠিক আছে ক্লাস হবে হুজুর কালকে আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে নেন সানি ভাই আছে মনুল ভাই আছে দুইজন তো হয়েই গেছে হাসানুল ভাইকে ইনশাআল্লাহ পাবো আশা করতেছি দা ইনশাআল্লাহ ঠিক আছে আর আবুল কাশেম ভাই তো আছেই হ্যাঁ আবুল কাশেম ভাই আজকে এখন আসে নাই বাকি আবুল কাশেম ভাই তো থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে একটা কাজ করি তাহলে আমরা মনুল ভাই যতটুকু হিসাব করলাম তাহলে আমরা প্রথম দিন আজকে মোটামুটি 20টা ক্লাস শেষ করার একটা টার্গেট নিব ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের যদি একবার রিভিশন হয়ে যায় আমরা আবার রিভিশন দিব আমাদের হাতে সময় আছে কয়দিন আজকে 21 তারিখ কালকে 22 তারিখ 23 তারিখ 3 দিন 3 দিন সময় আছে আজকে যদি আমরা 20টা ক্লাস করে ফেলি এরপর আমাদের থাকবে কয়টা 30 40 25টা থাকবে এই 25টা যেহেতু একটু বড় বড় ক্লাস থাকবে এই জন্য আমরা 2 দিন ভাগ করে পড়ে ফেলবো ঠিক আছে ভাই জি ইনশাআল্লাহ হুজুর জি ভাই জি হুজুর তাহলে হচ্ছে শুরু করে দেন আমাদের হ্যাঁ দেখেন এখানে বিশেষ দ্রষ্টব্য আলিফ ও হামজা দ্রুত উচ্চারণ করতে হয় সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে দেখা যাচ্ছে মানে একবারে আমাদের 3 জন আসেনি পড়া শেষ হয়ে যাবে বিশেষ দ্রষ্টব্য আলিফ এবং হামজা দ্রুত উচ্চারণ করতে হয় অন্য 27টি হরফ টেনে টেনে উচ্চারণ করতে হয় নরম করে পড়তে হবে 3টি হরফ জ জাল সা হাসান নই ভাই বলেন তো 3টা হরফ বলেন তো নরম করে নরম করে 3টা হচ্ছে তো জালসা হ্যাঁ ভাই তো দালটাকে আরেকটু জাল নরম করতে হবে দালটাকে আরেকটু নরম করতে হবে জি জাল জাল এরকম জিহ্বার আগে দেখেন আমার জিহ্বার আগে দেখা যাচ্ছে দেখেন জাল 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 হ্যাঁ জ
জাল, সা। দেখছেন আমার জিহ্বা দেখা যাচ্ছে, এভাবে জিহ্বা হালকা একটু দেখা যাবে। জ, জাল, সা, জ, জাল, সা। ঠিক আছে ভাই? আচ্ছা, এরপরে সানি ভাই, সানি ভাই কি বাসায় গেছেন? সানি ভাই তো রাস্তায় ছিল। আমি একবারে হ্যাঁ ফ্রি। সানি ভাই, আপনি এই যে শুনেন ভাই, আপনি দেখেন এই কয়দিন আপনি অনেক ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার প্রতি শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতেছি যে আপনি মানে এই কয়দিন সময় দিচ্ছেন দেখে কি, যাক আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। এখন বিষয় হয়েছে ভাই, এই যে দুই তিন দিন খুব অ্যাক্টিভ থাকতে হবে। সানি ভাই বুঝতে পারছেন? জি হুজুর। হ্যাঁ, মমিনুল ভাই, শক্ত জি করে জি। পড়তে হবে 3টি হরফ। আপনি বলেন তো, শক্ত করে পড়তে হবে 3টি হরফ, একটু বলেন। ইয়া, শিন, জিম। হ্যাঁ, একটু জিন। একটু টান দিয়ে বলতে হবে। ইয়া, ইয়া, শি, শিন, জি। জিম। সিটি আওয়াজ করে পড়তে হবে 3টি হরফ। কে বলবে এটা? হুজুর আমি। সানি ভাই। সানি ভাই বলেন। সদ, সিন, জা। হ্যাঁ, আব্দুল্লাহ কি বলবে? আব্দুল্লাহ, আপনি একটু বলেন। বলেন তো, এই নিচে 3টা হরফ বলেন তো দেখি, আপনাদের কাছে একটু শুনি। সদ, সিন, যা, একটু বলেন তো। সৎ সিন জা। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, সুন্দর। ঠিক আছে, দেখেন 3 নাম্বার ক্লাস। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি? একটু বড় করব এবার, না, ঠিক ঠিক আছে? আছে। ঠিক আছে হুজুর। দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার এবার যাকে যেটা ধরবো সে সেটা বলবে, আর বাকি সবাই চুপ, কেউ নকল করতে কেউ কাউকে শিখাই দিবেন না, ঠিক আছে? দেখ, জি এটা কি? হুজুর। হাসান ভাই ভাই, এটা কি? কাফ, কাফ। হ্যাঁ, এই তো সুন্দর, মাশাআল্লাহ। সানি ভাই, এটা কি? যা। মনুল ভাই, এটা কি? কফ। কফ। মাশাআল্লাহ। হানি ভাই বলতে চাইলে কি বাচ্চা জিনিস, বাচ্চা মানুষের জিনিস পড়াইতেছে আমাকে। না, এগুলো আসলে এগুলো দরকার। আচ্ছা, এরা আবুল আমাকে, কাশেম। আপনি আমাকে বেশি করে ধরাবেন, এরা তো হলো বস। হ্যাঁ, হাসান ভাই বেশি বেশি ধরবে এগুলো। হাসান ভাই বলেন, এটা বলেন। আচ্ছা, সানি ইয়া আবুল কাশেম ভাই সে কার কোনো কথা হয়েছে? হয় নাই না? ফোন দেব হুজুর। ওটা হচ্ছে ফা। একটু দেখেন মনুল ভাই, একটু একটু দেখেন হালকা, আপনার পড়ার যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? এভাবে একটু দেখেন, খুব দ্রুত। হুজুর শুনছেন বলছি? হ্যাঁ শুনছি, ফা বলছেন। এটা কি বলেন তো হাসান রবি ভাই? ওয়াও। এই যে এটা, এটা ভাই, এটা কোনটা, এটা না? এটা। হ্যাঁ, এই গোল করছি যে, ভুল করছি না? ঠিক আছে। এটা কি ও, বলেন? ওটা হচ্ছে ওইটা, ও এটা ওয়াও, ওটা হা। এটা ওয়াও, হ্যাঁ ওটা হা। হ্যাঁ, দেখছেন, এগুলো ঠিক করতে হবে ভাই, এগুলো একবারে এক ওই জন্য তো, চান্সে বলতে হবে। কারণ এই জন্য কয়দিন তো পরে আমাকে আপনারা বেশি করে কোরআন ধরাইতে পড়বেন, হবে। এখন কিন্তু আলিফ বাদে ভুল যাওয়ার কি কোনো সুযোগই নাই, ঠিক আছে? এই যে ওয়াও। আচ্ছা, যাক আপনারা পারবেন। এখানে পড়ার কিছু নাই তেমন, এগুলো আমরা পারি, তাই না? নুক্তা বলা হরফ, নুক্তা ছাড়া হরফ, এগুলো আমরা পারবোই। হ্যাঁ, এই যে এখানে একটু পড়া আছে, এখানে সবাই একটু কাটা খেয়াল করেন, লাগা। এখানে একটু পড়া আছে, ঠিক আছে? আজকে তো আপনি হাসি এইটাতে 6 নম্বর ক্লাসটা বেটার হুজুর মনে হচ্ছে। 5 হচ্ছে, 5 তো সহজ মেবি, আর 6 নম্বরটা হলো উল্টা পাল্টা আছে, তো ওইটা মানে পড়ার জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি বিষয়টা। তাহলে এখান থেকে আমাদেরকে 2-3টা একটু শুনান, হাসান রবি ভাই, 2-3টা শুনান, ঠিক আছে? হুজুর, আপনি আবুল কাশেম ভাইয়ের নাম্বার বন্ধ। ও আচ্ছা ভাই, হয়তো বা বৃষ্টি হইতেছে কিংবা কারেন্ট নাই, এরকম কিছু একটা সমস্যা থাকতে পারে। আজকে অনেক জায়গায় সমস্যা, আমার এখানে তো প্রচুর সমস্যা আছে সারাদিন। আচ্ছা, এটা কি বলেন হাসান রবি ভাই, বলেন আপনি 2-3টা শুনান, এই লাইনটা বলেন। এটা হচ্ছে খ, পূর্ণ খ, কাটা ভাই কাটা খ, শুধু খ লাগা খ। বলেন, শুধু খ বলেন, আর ও, প্রথম দিতে লাগবে না। খ খ খয় ভাই বললে হবে, বলেন। ওই যে খ খ খ, কাটা খ, লাগা খ, পূর্ণ খ, যা যেভাবে আর বুঝবেন। এটা এটা ওটা হচ্ছে আইন। হ্যাঁ, আর এটা ওটা হচ্ছে কফ। তো মাশাআল্লাহ পারেন। পাশ। হ্যাঁ, পাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাবির ভাই, আমি মানে খুঁজতেছিলাম আপনাদেরকে। আবুল কাশেম ভাই হুজুর, আপনাদের। আমি এই 2 দিন যাবত অনেক ঝামেলার মধ্যে আছি হুজুর, বিশ্বাস করেন। আমি এখনো রাস্তায় হাঁটতেছি আর ক্লাস দেখতেছি। যাক, আল্লাহ আপনার সব ঝামেলা সহজ করে দেখ, কোরআন পড়ার উসিলাই আল্লাহ আপনার জন্য সবকিছু সহজ করে দেখ। সবাই আমিন বলেন। আমিন। আমিন আমিন। আমিন তবে আমিন। আপনি আসাতে হাসান ভাই একটু বেশি খুশি, কারণ হাসান ভাইয়ের প্রতি অনেক চাপ যাচ্ছিল। না না না, আমি তো আপনাকে বললাম যে সানি ভাই মোমিন ভাই হলো বস, আপনি শুধু আমাকে ধরাবেন না এখন এই 20টা আচ্ছা ক্লাসে। মনির ভাই, জি হুজুর। এটা আমরা হাসান ভাইয়ের বিষয়টা আমরা মিথ্যা প্রমাণ করে দেবো, ঠিক আছে? এটা কি বলেন? র র হ্যাঁ, এই এই তো দেখেন, মাশাআল্লাহ। এটা বসের কথা শুনেন। যা যা আচ্ছা, কে যেন মেসেজ দিছে, হুজুর ক্লাস করতে পারতেছি না। ও, হাসিবুল ভাই। আচ্ছা, এখন না পারলে কিছু করার নাই, ঠিক আছে, এগুলো আপনারা পারেন। ক্লাস 6। সানি ভাই আছেন? জি আসসালামু জি আলাইকুম। হুজুর। ওয়ালাইকুম সালাম। হাসিব ভাই জি কেমন হুজুর, আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। কি কোনো সমস্যা? ক্লাস করতে পারতেছেন না? আরে না, ছিল না। আচ্ছা, যাক, আর তাড়াতাড়ি আসলে ভালো হইতো, তাহলে হাসান ভাইয়ের উপর আর একটু চাপ কম পড়তো। ঠিক ঠিক, সঠিক। আজকে আমি চাপ নেওয়ার জন্য চাপ নেওয়ার জন্য রেডি হয়ে আছি। হ্যাঁ হাসান ভাই, মন টন খারাপ করা যাবে না, ঠিক আছে? ভরপুর চাপ নিতে হবে, ভরপুর। আচ্ছা, সানি ভাই, এটা কি বলেন তো? সদ, এটা কি বলেন? গইন, এটা কি বলেন? জাল, এবার হাসান ভাই, দ্রুত, এটা কি বলেন? হ্যাঁ। এটা কি বলেন? আহ, আহ, তো গইন। ভাই একটু খেয়াল করে, দদ আগে তো দদ বলছেন, এটা তো ঠিক ছিল। গয়েন তো যেমন, এই যে এটা বুঝতে গয়েন, পারছি, এটা রাইম গয়েন। হ্যাঁ, এই যে এটা গয়েন, ঠিক আছে ভাই? জি 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 জি, বুঝতে পারছি। ওটা দদ দোয়াদ। হ্যাঁ, এটা কি বলেন? ওটা জিম। আচ্ছা, এটা কি বলেন? আইন। এই যে আইন না, এটা মিম এটা। মিম 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 মিম। হ্যাঁ, প্রথম চান্সে বলার চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? জি। এবার মুমিনুল ভাই, জি হুজুর। হ্যাঁ আপনি এবার রেডি, আপনি বলেন, এটা কি বলেন? জিম Jim. জিমটা একটু শক্ত, ঠিক আছে ভাই? জিম। টিম এটা কি বলেন? G. কাফ Kaf. এটা কি বলেন? জি। নুন Noon. এটা কি বলেন? যা ঠিক Za. আছে। হাসিব ভাই, হাসিব ভাই আছেন? জি হুজুর। হাসিব ভাই, এটা কি বলেন? গইন। মাশাআল্লাহ, আহ, মাশাআল্লাহ। ওই গেল। এটা কি বলেন? তো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এটা কি বলেন? হত। মাশাআল্লাহ। হাসিব ভাই অনেক 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 ভালো দিয়েছে ভাই, ঠিক আছে, এই যে দেখছেন, অনেক অনেক চেষ্টা করলেই মাশাআল্লাহ পারবেন। হুজুর। হাসিব ভাই, এটা কি বলেন? জ। এই যে এইটা ভাই, এই যে এটা। ও, ওটা নুন। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, সুন্দর। হাসিব ভাই, এই তো মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে ভাই, অনেক ভালো হয়েছে। সাব্বির ভাই, এবার আপনি একটু বলতে পারবেন, এই 10 সেকেন্ড। হুজুর, আমারে কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার পড়াটা আপনি বলবেন, ঠিক আছে? হুজুর, আমি রিক্সায়, ফোন কানে কাছে না, আপনি বলেন। ও, আচ্ছা ঠিক আছে, নেন। আচ্ছা, তাহলে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনেন, আর খুব দ্রুত, আচ্ছা, ইনশাআল্লাহ। খুব দ্রুত হুজুর, আমার সাব্বির বলেন। ভাইয়ের পড়াটা আমারে ধরতে পারেন? এই আচ্ছা, আপনার আপনি ধরা যাবে না। বলতেছি। সাব্বির ভাই, খুব দ্রুত ফ্রি হয়ে আমাকে জানান, কারণ এগুলো পরে একটু ধরতে হবে ভাই, বুঝতে পারছেন? সাব্বির ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুর। আমার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সানি ভাই, এবার আপনাকে দিয়ে শুরু করি, হ্যাঁ? হাসান ভাইকে অবশ্যই একটু সুযোগ অবশ্যই। দেই, দেখি দুই একজনের পরে না ধরবো। না না, ধরেন, না ধরেন, সমস্যা নাই। ভুল হলে বিশাল তো আপনি বিশাল আসেনি। কনফিডেন্স দেখছেন? হাসান ভাই, আমি আপনার কাছে এরকম কথাই আশা করতেছিলাম ভাই, সিরিয়াসলি।
এরকম মানে ইনশাআল্লাহ। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, ভালো লাগলো ভাই। ঠিক আছে, সানি ভাই বলেন, জি হুজুর। এটা বলেন। শ- শিন কাফ, হ্যাঁ, এটা বলেন। কাফ ওফ, এটা বলেন। বা গইন। আচ্ছা, আপনাদের রিভিশন কি এইভাবে হচ্ছে না? এটা ঠিক আছে না ভাই? এটা জি ঠিক আছে জি, হুজুর। অনেক জি সুন্দর। জি হ্যাঁ হ্যাঁ, হুজুর। ঠিক আছে। আর যদি কারো কোনো পরামর্শ থাকে হুজুর এইভাবে না ওইভাবে, তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। না না না, এটা সুন্দর হচ্ছে। এটা সুন্দর আছে হুজুর। আচ্ছা, ঠিক আছে। এবার এবার বলেন, হাসান নবী ভাই বলেন। আস্তে ধীরে একবার রিল্যাক্সে ভাই, হ্যাঁ, খেয়াল করে বলবেন। এটা কি বলেন? হাসিন, তো মাশাআল্লাহ, সুন্দর। এটা কি বলেন আইন, নুন, ভাই? লাম লাম, আইন হ্যাঁ লাম। হ্যাঁ, এটা কি বলেন? এটা তো সোয়াদ, সোয়াদ আর ফা। হ্যাঁ, ভাই আনইজি আনইজি হওয়ার কিছু নাই। যেটা মুখে না আসবে না। বলবেন, না হলে তো আমরা আসি। সদ ফা, সদ হুম, ফা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মনুল ভাই বলেন, এটা কি? মিম নুন, মিম নুন, এটা নুন মিম, নুন এটা মিম, কফ র, কফ র, এটা জ লাম, সালাম, হুজুর আব্দুল্লাহ, আমাকে তুমি একটা ধরতে বলো পারে তো না এখন দেখি। হুজুর। আব্দুল্লাহ একটা বলো, আব্দুল্লাহ এটা বলো। কাফ কফ, মাশাআল্লাহ, সুন্দর। ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা হুজুর ধরতে পারেন, আমি হাঁটতেছি এখন, বলতে পারবো আচ্ছা, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সাবির ভাই, ঠিক আছে, শুক্রিয়া। সাবির ভাই বলেন, এই যে একবারে খেয়াল করে আস্তে ধীরে বলবেন, ঠিক আছে, কোনো চাপ নাই। দেখেন, এটা বলেন। ওটা আইন কফ দাল। হ্যাঁ, এই ধরলে আপনি আপনার মতো করে বলবেন। আইন কফ দাল, এতটুক, ঠিক আছে ভাই, এতটুক। এটা কি বলেন? নুন আইন তা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে ভাই, সুন্দর হয়েছে। এটা কি বলেন, নিচেরটা? ওটা সা কফ লাম তা। হ্যাঁ, যাক, সুন্দর। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বাকি আছে কি এখান থেকে পড়তে? সানি ভাই না? জি হুজুর। আচ্ছা, হাসিব ভাই, জি হুজুর। আপনি কি এখান থেকে ধরলে দুই একটা বলতে পারবেন? হুজুর, এগুলো তো আমি পড়ি নাই তো। হ্যাঁ, আপনি যেগুলো পড়েন নাই। কি করা যায় বলেন, কি করতে পারি? বিসমিল্লাহ করে শুরু করেন আসিফ ভাই, মনে করবেন সব সহজ। হ্যাঁ, এটা সত্য। এই যে সানি ভাই যেটা বলছে না, এরকম একটা চিন্তা ভাবনা করলে দেখবেন অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এগুলো আপনি পারবেন বুঝতেছি। নিচ থেকে ধরি, এই নিচের দুই লাইন থেকে ধরবো, ঠিক আছে? সবাই একটু প্রস্তুতি নেন, এই যে নিচের দুই লাইন থেকে ধরবো। দুই লাইন। শুরুটা বলেন সানি ভাই, শুরুটা বলেন, এটা বলেন। নুন জিম আইন লাম হা মিম। হামিম পরে কি লাম, আছে? লাম। আলিফ ভাই, লামেরটা তো এই যে বাম দিকে আসে। আচ্ছা হুজুর, ওই উপরেরটা কি নুন হবে না খ হবে? ঠিক আছে, নুন হবে ভাই। নুন হবে, আচ্ছা ঠিক আছে। আর যদি খ হইতো না, তাহলে এই যে দেখেন, এই যে এখানে এই যে দেখছেন মিম খ, ঠিক আছে, বুঝতে এরকম পারছি, হতো। বুঝতে পারছি। আচ্ছা সানি ভাই, এটা হুম। বলেন। ফা জিম আইন নুন হামিম, জিম ফা আচ্ছা আইন। আচ্ছা, মনুল ভাই, জি সানি হুজুর। ভাই কি ভুল হয়েছে বলেন, কি বাদ দিছে? হুজুর লাম ছাড়া পড়ছে প্রথমবার। হ্যাঁ, সানি ভাই বুঝতে পারছেন? হুজুর আগে ফা হইব না জিম হইব, এটা তো বুঝলাম না। আগে আগেরটা ফা, তো ঠিকই আছে, ফা জিম আইন নুন হা মিম বলছেন, লাম বাদ গেছে ভাই। হ্যাঁ, লাম নুন মিম, লাম নুন ওয়ালাইকুম হা মিম। রহমতুল্লাহ। হাসানুর নবী ভাই, জি জি। এই যে সানি ভাই যে পড়ছে, তখন কিন্তু আপনার হুম, কিন্তু কোনো কোনো পড়া পড়া যাবে না। তখন কি করতে হবে, সানি ভাইয়ের পড়াটাই শুনতে হবে। যদি ভুল যায়, তাহলে শুধু সানি ভাইয়ের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই যখন একজন পড়বে, আমরা সবাই দেখব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হাসান নবী ভাই বলেন, এটা বলেন। লাম লাম,
ভাই বুঝতেছেন? হাসানুন নবী ভাই শুনতে পাই নাই তখন হুজুর। ওই নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা মনুল ভাই বলেন। ও হাসান নবী ভাই আসছে। এটা আছে হাসান নবী ভাই শুনতে পাচ্ছেন এখন? আমি ওনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আটকে আছে। আমি মানে আগে আচ্ছা হাসান নবী ভাই একটু পরে বলেন, কিছু শুনতে মনুল ভাই বলেন, এটা বলেন। মিম, সিন, তা, বা, শিন, র, তা। হ্যাঁ মাশাআল্লাহ। সাব্বির ভাই কি ফ্রি আছেন? জি হুজুর, অবশ্যই। জি সাব্বির ভাই আপনি এই যে নিচে এটা বলেন, মিম সিন এটা বলেন। মিম, সিন, তা, দদ, আইন, ফা, ইয়া, নুন। মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। এই যে এটা বলেন তো সাব্বির ভাই। কোন কোন জায়গায় দাগ দিলেন হুজুর, আমি দেখি নাই। এই যে 2 নাম্বারটা নিচের দুই লাইনে। নাম্বারটা। আর শেষ থেকে কফ, 2 নম্বর। কফ, মিম, ত, র, ইয়া, র, হামজা, হামজা কেন এটা? আলিফ। না না হামজা কেন বলেন, সমস্যা নাই বলেন। হামজা, আসলে হামজা এটা ভুল হয়েছে হুজুর। হ্যাঁ এই তো সুন্দর। হামজা এটা ভুল হয়েছে, ঠিক আছে, সুন্দর উত্তর। যাক মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আপনারা এগুলো পারবেন তাই না? এখানে না পারার কিছু নাই। পরীক্ষা, হায় রে পরীক্ষা। হাসানুন নবী ভাই, জি ভাই। আমাদের থেকে কিন্তু হুজুরে বেশি পরিশ্রম করতেছে আমাদের পাশের জন্য। হ্যাঁ, ওই জন্য তো হুজুর অনেক বেশি আল্লাহ নেক আমল দান করবে। আমিন আমিন। না ভাই আসলে আমিন। আপনাদেরকে নিয়ে ধরেন এই মেহনত করতেছি, আমার তো এই সময়টা দেখা গেছে আপনাদের যদি একটু কম মেহনত করি তারপরে সময়টা যাবে, একটু বেশি মেহনত করলেও আমার সময়টা পার হয়ে যাবে। না, এটা তো আমি সত্যি কথা রিভিশনের যে জন্য শুক্রবার আমি আমাদের অনেক। ক্লাসের কোনো 2 ঘন্টা ধরে ক্লাস নেওয়া ওনাদের একটা দায়িত্ব। আচ্ছা দেখেন মাখরাজটা দেখেন, মাখরাজ, মাখরাজ রিডিং কে পড়বে? অল্প অল্প করে একটু ভাগ ভাগ করে পড়েন, ঠিক আছে? আপনার। আমি বলি হুজুর। আচ্ছা হাসান ওই ভাই আপনি পড়বেন, আপনার ওখানে নেটের একটু সমস্যা হচ্ছে ভাই, কথা আচ্ছা, বলে। যদি সমস্যা হয় পরে আরেকজন পড়বে, তো পড়া আচ্ছা বাদ তাহলে দেওয়া শুরু যাবে না করেন। তো। মাখরাজ 17টি, যে এখান থেকে শুরু করেন। আচ্ছা শুরু থেকে শুরু করেন, মাখরাজ একটু ছোট আচ্ছা। করে। হ্যাঁ মাখরাজের বর্ণনা। মাখরাজ অর্থ উচ্চারণের স্থান। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। সবাই উচ্চারণের মনোযোগ দিয়ে স্থান শুনেন। স্থান 3টি, যথা ঠোঁট, মুখের ভেতর এবং হলক। মাখরাজ 17টি। 2 ঠোঁট হইতে মাখরাজ 4টি, হরফ 4টি। মুখের ভেতর হতে মাখরাজ 10টি এবং হরফ 18টি, এবং হলক হতে মাখরাজ 3টি ও হরফ 6টি। ক নম্বর হচ্ছে 2 ঠোঁট হতে মাখরাজ। 2 ঠোঁটের শুকনা জায়গা হতে উচ্চারিত হয় মিম। 2 নম্বর হচ্ছে 2 ঠোঁটের ভিজা জায়গা হতে উচ্চারিত হয় বা। 3 নম্বর হচ্ছে 2 ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও। নিচের ঠোঁটের পেট, সামনের উপরের 2 দাঁত আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ফা। খ নম্বর হচ্ছে মুখের ভেতরে ভাই খ ভেতর নাম্বার হতে থাক, খ মাখরাজ। নাম্বার ভাই ঠিক ঠিক আছে। খ নাম্বার আচ্ছা। মমিন ভাই শুরু করেন। মুখের ভেতর হতে মাখরাজ। জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের। এটা অ্যাকুরেট হচ্ছে না ভাই, দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা ওটা ঠিক ঠিক। একটু জুম করে মনে হয় এগ্রেড করতে হবে। হ্যাঁ এবার হয়েছে ভাই, বলেন, যে মনু ভাই বলেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সা, জাল, জ। জিহ্বার আগা, সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জা, সিন, সদ। জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায় উচ্চারিত হয় তা, দাল, ত।
জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায় উচ্চারিত হয় র। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হয় নুন। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়া উচ্চারিত হয় লাম। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া উচ্চারিত হয় দদ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হয় কাফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায় উচ্চারিত হয় কফ। দাঁড়ান মোহন ভাই, একটু একটু দাঁড়ান। হ্যাঁ বলেন। হলক হতে মাখরাজ। হলক হতে মাখরাজ, হলক হতে উচ্চারিত আচ্ছা, হয় এটা সানি ভাই বলুক, সানি ভাই বলেন। সানি ভাই আর একটু জোরে পড়তে হবে, আমার সানি কথা ভাই। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন শোনা যাচ্ছে, বলেন ভাই। হুজুর গ নাম্বার। জি জি, ঘ নাম্বার ভাই, হলক হতে মাকরাজ। সানি ভাই হ। বলেন। হ্যাঁ, সানি ভাইয়ের মনে হয় নেটের সমস্যা হুজুর। হুজুর সানি ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। নেটে হলকের মনে হয় শুরু সমস্যা হইতে হবে। উচ্চারিত হয় হামজা হা। সানি ভাই, আপনার কথা আমরা শুনতে পাই নাই। আর তো অন্য একজন না হয় পড়ুক, ওনার যদি সমস্যা হচ্ছে। হুজুর এখন শোনা যাচ্ছে? হাসান নই ভাই, আপনি শেষ করেন, বলেন। আহ, গ নাম্বার হলক হতে মাখরাজ, হলকের শেষ হতে উচ্চারিত উচ্চারিত হয় গইন, আর খ আইন হা হলক আও। হা হামজা এবং হা। মুখের খালি জায়গা হতে মধ্যের হরফ এবং নাকের বাসি হইতে গুণা হরফ উচ্চারিত হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন 10 নাম্বার ক্লাস, এই 10 নাম্বার ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। ভাই আমার কথা কি স্পষ্ট সবাই শুনতে পাচ্ছেন? জি 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 হুজুর। হুজুর, হুজুর। শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই 10 নাম্বার ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার ভুলটা আপনাদের সব থেকে বেশি হচ্ছে। এই যে আপনাদের যে ক্লাস করাচ্ছি, এটার ভুলটাই সব থেকে বেশি হচ্ছে আমাদের এখানে। আর মধ্যে তবাইতে একটু গুরুত্ব দিলে আমাদের পড়া ইনশাআল্লাহ আশা করা যায় অনেক সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন, হরকতের পরিচয় ও পড়ার নিয়ম। হরকতের চর্চা জবর, হরকতের চর্চা জের, হরকতের চর্চা কি পেশ। এখন বিষয় হচ্ছে হরকতের হরকতের পরিচয় ও পড়ার নিয়ম। ক, হরকতের এই দেখেন, এই যে দেখছেন গোল চিহ্নের উপরে কি জবর, জবর। উপরের কোনাকুনি টানকে জবর বলে। এগুলো আমরা সব পারি, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনাকুনি টানকে জের বলে, এগুলো আমরা পারি। উপরের উপরের মাথা গুলকে পেশ বলে, এগুলো তো আমরা সবাই পারি, তাই না? জি হুজুর। পারি। জি হুজুর। আচ্ছা, এই নিচের লাইনে দেখেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করা। হ্যাঁ, এই এতটুকু কথা কি সবার মুখস্থ আছে না নাই? জি জি আছে। আছে জি হুজুর। হুজুর। জি আসছে হুজুর। মমিন ভাই বলেন তো। হুজুর এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে 10 টপ্পা আছে। আলিফ সর্বদা খালি থাকে, আলিফের উপরে বা নিচে হরকত হয় না, বরং আলিফে জবর জের পেশ হইলে ওই আলিফে কি বলে, হামজা বলে। হামজা বলে। আচ্ছা, আলিফ। একটু এই যে আগে আমার এখানে ভুল হয়েছিল হুজুর, হ্যাঁ হুম। আমার এইখানে ভুল হয়েছিল। একটু আগে, হ্যাঁ আমি এটাই বলতেছিলাম, একটু আগে সাবির ভাই এখানে ভুল হয়েছিল। তো দেখেন জবরের চর্চা, এখানে আমরা হামজা জবর, এই যে দেখেন শুরুটা, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, এইভাবে পড়তে পারবো না, ঠিক আছে। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, এইভাবে মানে পড়তে হবে। এই যে নিচের তাড়াতাড়ি। লাইনটা হাসান নবী আমাদের কিছু শুনান তো। ত জবর ত, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গা, ফ জবর গয়েন ফ, জবর কি, গয়েন জবর গইন জবর গা,
হ্যাঁ, গয়েন জবর গ, গয়েন জবর গা যেন না হয়, ঠিক আছে? ফ জবর ফা, কফ জবর কফ, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর হা, ইয়া জবর হামজা ইয়া। জবর হা কেমনে হয় ভাই? হা জবর হা, হামজা হা জবর জবর আ, হামজা জবর হাম জবর সরি হাম জবর আলিফ জবর হাম জবর যা যা পরে ইয়া জবর। ইয়া। আচ্ছা সানি ভাই আচ্ছা সাবির ভাই নিচের লাইনটা শোনান তো জেরের। তজের তি, জজের জি, আইনজের ই, গইনজের গি, ফাজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের ভি, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ইয়া, ইয়াজের ই। ইয়াজের ই। ইয়া কি? এখন বিষয় হয়েছে, আচ্ছা ইয়া জবর ইয়াজের ইয়া কেমনে হয় সাব্বির ভাই? ভুল হয়েছে হুজুর। ভুল হয়েছে, আচ্ছা। ইয়াজের ই, ইয়া জবর ইয়া, এটা 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 ঠিক ছিল, ইয়া জবর ইয়া, ইয়াজের ই। ইয়াজের ই, আর ইয়াতে ওয়াউজের ইউ। কি মনু ভাই? ওয়াউজের কি? ওয়াউজে ভি, হ্যাঁ ওয়াউজের ভি, ওয়াউজের ভি। ভি, ওয়াও ভি আর ওয়াও পেশ না হলো ভাই ভু। ই না, হাসান ভাই ভি এটা ভি আমার দিকে খেয়াল করেন, ওয়াউজের ভি, ভি। আমি ভি ওয়াউজের বলছি ভি। হুজুর। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওয়াউজের ভি, ওয়াউজের ভি। 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 ঠিক আছে মোমিনুল ভাই, আপনি নিচের লাইনটা শোনান তো আমাদেরকে। ত পেশ তু। ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গয়েন পেশ গু, আচ্ছা এই যে এই চারটা শুনান, এই চারটা শেষে চারটা শুনান। ওয়াও পেশ ভু, হা আপনি পেশ হু, ওয়াও পেশ সবাই সবাই শুনেন। ওয়াও পেশ ওয়াও ভু, পেশ ভু। হ্যাঁ হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এই তো ইউ। সুন্দর। হাসান রই ভাই ইয়া পেশ কি? ইউ। সানি ভাই ইয়া পেশ কি? ইউ। আর ওয়াও পেশ কি সানি ভাই? বু। ওয়াও ওয়াও পেশ পেশ হলো ভু। ভু। হ্যাঁ ওয়াও পেশ ভু, বি ভু। এবং ভির মাঝামাঝি একটা উচ্চারণ আসবে, ঠিক আছে? ওয়াও পেশ ভু। ভু। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আপনারা পারবেন বুঝতেছি। আচ্ছা এখান থেকে যার যেটা ধরা হবে সবাই একটু অ্যাক্টিভ থাকেন, সবাই যাকে যেটা ধরা হবে সেটা বলবো, একটা একটা করে ধরবো, ঠিক আছে? সাবির ভাই এটা বলেন। জাল, জাল জবর যা, জালজের জি, জাল পেশ জু, যা জি জু। হাসান ভাই এটা বলেন। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। আচ্ছা এটা সুন্দর হয়েছে, বাকি এটাকে আরেকটু শক্ত করতে হবে, এটা সবার জন্য বলতেছি। আইন আ জবর আ, ই উ। আইন জবর আ, আমারটা একটু শুনেন। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, আ ই উ। আ উ, ই আ উ। ই উ। আর এই দেখেন হামজা, দেখেন এই দুটার পার্থক্য করতেছি, দেখেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আর আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। পার্থক্য হচ্ছে কি হচ্ছে না বলেন? অনেক জি পার্থক্য হচ্ছে হুজুর, হুজুর। আকাশ পাতাল হচ্ছে ব্যবধান। হুজুর। হ্যাঁ আর এটা হুজুর জাল আর জিমের পার্থক্যটা? জি ভাই। একটা নরম একটা শক্ত। জাল আর জিম। জালটা নরম। হ্যাঁ জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। জিব্বার আঘাত দেখা যাবে ভাই, দেখবেন দেখা যাবে। জি আপনাদের জি। এইভাবে এত কাছ থেকে, মোহন ভাইয়ের উসিলাই যে ক্যামেরা যে এত কাছ থেকে দেখতে পাচ্ছেন, এত অনেক শুকরিয়ার বিষয়। দেখেন আপনার তো দেখতে পাচ্ছি না হুজুর। এখন এখন বলে ঠিক আছে। দেখতে পাচ্ছেন না? এখন ঠিক আছে, কিছুক্ষণ আগে আন্ধার ছিল। ও আচ্ছা ঠিক আছে। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু, জা জি জু, জা জি জু। সাবির ভাই পার্থক্য বুঝতে একটা পারছেন? শক্ত হইব, জি একটা হুজুর। নরম হইব না? হ্যাঁ শক্ত আর নরম। মইনুল ভাই পার্থক্য বুঝতে পারছেন? জি হুজুর। একটা একটা নরম জা জি জু, আর আরেকটা কি শক্ত জা জি জু। জু।
থাকো। আচ্ছা, এরপরে দাঁড়ান, মইনুল ভাই বলেন এই এই লাইনটা বলেন। খালি কোডিং ইয়া গুলো জবর ইয়া, মুখে ধরায়। ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। সুন্দর। সানি ভাই এই লাইনটা বলেন। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ সানি ভাই জোরে বলতে হবে, শুনতে পাচ্ছি না, মোবাইলটা একটু কাছে নেন ভাই। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া, ওয়াও উই উ, ভাই ওয়াও না, ওয়া ভি ভু, ওয়া ভি ভু। সাবির ভাই বলেন ওয়া তো। ওয়া ভি উ, পরে ওয়া ভি ভু। হ্যাঁ, ওয়া ভি ভু, ওয়া ভি ভু, ঠিক আছে। সানি ভাই বলেন তো। মনুল ভাই বেশি ছুটে গেছে, দাঁড়ান। এই লাইনটা বলেন মনুল ভাই, এই লাইনটা বলেন। হামজাজের ই, শিন জবর শা, জিম জের জি, ই শা জি। হ্যাঁ, সানি ভাই এই লাইনটা বলেন। আইন জবর আ, গইন জবর গ, কাবজের কি, আ গ কি, হ্যাঁ, সুন্দর। সাবি ভাই এই লাইনটা বলেন। মিম জবর মা, ইয়া পেশ ইউ, তোয়াজের তি। মা বলেন। মা ইউ তি। হ্যাঁ, সুন্দর। এরপর লাইনটা বলেন হাসান নবী ভাই। মিম জের মি, নুন জবর না, গইন জে গইন জের গি, জিদ ভাই একটু মিউট থাকেন, হ্যাঁ। মি, মিম জের মি, না গি, হ্যাঁ, মি না গি। গি। আচ্ছা হাসান নবী ভাই আপনি আরেকটা বলেন, এটা বলেন। দাল জের দি, জাল দাল না জবর ভাই, যা, এটা একটু খেয়াল করে। ওটা কি র? হ্যাঁ, র র। রজের রি, রজের রি, জ জবর যা, আর ভাই দাল জ পেশ না দু। তো, এটা এটা আগেও ভুল হয়েছে। হাসান নবী ভাই আপনার এই একটা হরফই ঠিক করা শুধু বাকি আছে। আপনি জ আর যা এই দুইটা একটু গুলাই ফেলেন। এই একটা হরফ আপনি ঠিক করলে আশা করি আপনার সব হরফ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই একটা হরফ শুধু, জ আর যা, জ আর যা, ঠিক আছে। রজের রি, যা জবর যা, জাল পেশ জু, আর দাল, রি জাল পেশ দা জু, জু, জু। ঠিক আছে। আচ্ছা, রজা 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 রজা। হ্যাঁ, জ যা, জ যা বুঝছেন, রজা না, জ যা, এই দুটো জজা ঠিক। জজা জজা। মমিনুল ভাই জি হুজুর। আপনি আমাদেরকে এই যে আইন আর হামজার পার্থক্য বুঝান। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আচ্ছা সানি হুজুর ভাই, আইন, আইন আর আ, হামজা জবর আ, এটা একবার মিলে গেছে যেমন লাগলো। হ্যাঁ, আ দেখেন আইনের উচ্চারণ দেখেন, আ ই উ, আর আরটা কি, আ ই আ ই উ, উ। ই একবার উ। সোজা হালকা, হামজা হালকা, আ ই উ, আর আইন আ ই উ, বুঝতে পারছেন। সানি ভাই আপনি তার তোর পার্থক্যটা বুঝান। তা জবর তা, তাজের তি, তাতি, তাপেস তু, তাতি তু, ত জবর ত, তজের তি, তাতি, তপেস তু, তাতি তু। কই দুইটা তো একই রকম হয়ে গেল ভাই। তা না, তিতু আর ত তিতুর তা, পার্থক্য বলতে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা জবর তা, তাজের তি, তাতি, তাপেস তু, তাতি তু, ত জবর ত, তজের তি, ততি, তপেস তু, ততি তু। এরপরে দেখেন
আচ্ছা সানি ভাই, আপনি পড়তেছিলেন না? জি হুজুর। আপনি যে এই তিনটা আমাদেরকে শুনান। হামজা জবর আ, আলিফ জবর আ। একটু জোরে ভাই, একটু জোরে। সানি ভাই শুনতে পাচ্ছেন? একটু জোরে বলেন। হামজা, হামজা জবর আ, আলিফ জবর আ। এটা আলিফ জবর কেন হবে ভাই? আলিফের উপরে জবর জের পেশ থাকলে ওই আলিফে কি বলে? হামজা। হামজা বলে। হ্যাঁ, এই যে একটু আগে তো বলে আসলাম। বলেন। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা হ্যাঁ জবর আ, হামজা জের ই, আ ই। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হাসান ভাই ভাই এই দুটা বলেন, পরের দুটা বলেন। পরের দুইটা দেখা যাচ্ছে না হুজুর, একটু বড় করি নেই। মনোযোগ কম, মনোযোগ কম। এখন এই বড় আর ছোটদের সাথে আসছে। আহ হা পেশ হু, হা পেশ হু, ওয়া জবর ওয়া। হুয়া। হ্যাঁ বলেন, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। আচ্ছা মমিনুল ভাই বলেন, এই দুটা বলেন। কি সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি জি হুজুর, হুজুর, আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, ওনাদের মানে একটু হাজের নেটওয়ার্কের হি, সমস্যা হচ্ছে। ইয়া জবর ইয়া। আর কোনটা আছে হুজুর? সাবির ভাই এই দুটা বলেন তো। খ জবর খ, লাম জবর লা, খলা। খ জবর খ, লাম পেশ লু, খলু। মমিনুল ভাই এই দুটা বলেন। আচ্ছা হুজুর, আমাকে যখন ধরাই মানে যেটা ধরাইলেন, ওটা কি আমার কথা শুনতে পাইছিলেন কি? না না না, শুনতে পাইনি। হাসান ভাই আপনাকে আবার পরে ধরতেছি। মমিনুল ভাই আপনি মিউট আছেন। ওটা তো আপনি হুয়া মিউট আছেন, হিয়া ছিল। মমিনুল ভাই মিউট আছেন। হাসান ভাই আপনাকে আবার ধরতেছি, আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল, শুনতে পাইনি। আবার হুজুর, ধরতেছি, আমার দাঁড়ান। কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হুজুর মিম জবর মা, আইন জবর আ, মা আ। হ্যাঁ, মিম জবর মা, আইন যে ই, মা ই। সুন্দর, ঠিক আছে। সাবির ভাই, জি হুজুর। আপনি এই দুটা বলেন, আর এই শেষেরটা হাসিব ভাই বলবে, ঠিক আছে? আপনি দুটা বলেন। সিন জবর সা, মিম জবর মা, সামা। আইন জবর আ, সামা আ। বা জবর বা, র জের রি, বাড়ি। কব জবর ক, বাড়ি ক। আচ্ছা হাসিব ভাই বলেন পরেরটা। জি। হা জবর হা, হা জবর হা, শিন যে শি, সিন বাজের সিন সিন, হাসি। হা জবর হা, হাসি, সিন জের সি, হাসি। হাসি, বাজ ওর বা, হাসি, হাসি বা। হ্যাঁ, আপনি নিজের নাম সুন্দর করে বলেন, হাসিবা। ওয়াকফ করলে হাসিব, ওয়াফা করলে হাসিবে, ওয়াফা করলে কি? হাসিব, হাসিব। হাসিব। হ্যাঁ। সানি ভাই আছেন? জি জি হুজুর। সানি ভাই আপনার সাউন্ড একটু কম আসতেছে, বাকি শুনতে পাচ্ছি। আপনি দুইটা বলেন। হুজুর, আমার কথা শুনতে পাচ্ছেন? এখন তো সেই সেই লেভেলের শুনতে পাচ্ছি। এই হ্যাঁ দুটা বলেন। হুজুর, কাপ বলবো। জবর কা, কাব জবর কা, র পেশ রু, কারু। মিম জবর মা, কারু মা। মিম জবর মা, নুন জবর না। মিম জবর মা, নুন জবর না। মানা, আইন জবর আ, মানা। কারু ঠিক মা, আছে। মানা। হ্যাঁ, এরপরটা হাসান ভাই বলেন। ওয়া জবর ওয়া, জিম জবর যা, দাল জবর দা। ওয়া জবর ওয়া, জিম জবর যা, ওয়া দাল জবর দা, ওয়া দা। আবার একটু খেয়াল করে, আমি যে সিস্টেমে এতক্ষণ সবাই যে সিস্টেমে পড়ছে ওই সিস্টেমে বলেন। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, জিম জবর যা, ওজা। ওয়াজা। দাল জবর দা, ওজাদা। হ্যাঁ, দেখছেন, একটাকে ভুল হয়েছিল, রেকর্ড ভিডিও দেখেন। ওয়াও জবর ওয়া, দেখি জিম আমি জবর যা, আমি ওয়াজা। আমি আগে তো ওয়াদা বলছিলাম। হ্যাঁ। আচ্ছা, তানবিনের চর্চা।
আচ্ছা, এটা মুখস্থ সবাই বলেন, কেউ স্ক্রিনে দেখেন না, সবাই চোখ বন্ধ করেন, কেউ দেখেন দুই না জবর স্ক্রিনে। দুই দুই পেশকে জবর দুই তানবিন জের বলে। দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরিচয়টা বলেন তো। দুই জের দুই জবর দুই পেশকে তানবিন বলে। এই হাসিব ভাই তো বলে ফেলছে, বিশাল ব্যাপার দেখা যায়। বাতি বন্ধ করে দিন। আচ্ছা দেখেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গুণার সহিত করিত হয়। আমরা কি শিখছিলাম? তাড়াতাড়ি করতে হয়। কি করতে হয়? তাড়াতাড়ি। করতে হয়। এতক্ষণ শিখতাম তাড়াতাড়ি। তাড়াতাড়ি করতে গেলে একটু গুণা হয়েই যায়। হামজা দুই জবর দেখেন, হামজা দুই জবর কি? আন আন। আন হামজা দুই জের ইন, হামজা দুই পেশ কি? উন উন। আন ইন উন। মনুল ভাই, আপনি নিচের লাইনটা একটু পড়েন তো, আলিফ দুই জবর তন, এখান থেকে পড়েন তো। ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই স্ক্রিনে জবর খেয়াল করেন, সবাই স্ক্রিনে খেয়াল করেন। হ্যাঁ, আইন আলিফ দুই জবর আন, গয়েন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, ঠিক কফ আছে। আলিফ দুই জবর এরপর থেকে ফন। সাব্বির ভাই বলেন, এরপর থেকে সাব্বির ভাই বলেন। ফা আলিফ দুই জবর ফা আলিফ দুই জবর ফান, আহ, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, ঠিক আছে, ঠিক মিম আছে। আলিফ দুই হাসান জবর নূর ভাই বলেন, এরপর থেকে হাসান নূর ভাই বলেন। কোন নান আলিফ নুন আলিফ দুই জবর নান, ওয়া একটা বাদ আলিফ দিছে, দুই, নুনের মিম পরে বাদ গেছে। মিম বাদ দিছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, মিম বাদ গেছে। মিম আলিফ দুই জবর মান, না নুন আলিফ দুই জবর নান, ওয়া আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা হামজা আলিফ। আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আচ্ছা, সুন্দর, মাশাআল্লাহ। সানি ভাই, হুজুর শুনতেছি। আপনি একটা কাজ করেন, আপনি এই যে এটা বলবেন, আগেই বলেন না, দাঁড়ান। আপনি এটা বলবেন, এটা বলবেন, এইটা বলবেন, এই তিনটা বলেন। ওয়ান উইন ভুইন নাও। বলেন সানি ভাই, বলেন। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ বুন, মিলাই বলেন কি হবে তিনটা। ওয়ান উইন বুন। আচ্ছা হাসান রই ভাই, আপনি এটা বলবেন, এটা বলবেন, আর এটা বলবেন, বলেন। ও, আমি শুনি নাই। ইয়া ইয়া হাসান রই ভাই, বুঝতে পারছেন আমার কথা? ইয়া না হুজুর, কিছু শুনতে ফর ইয়া ইয়া দুজের ই হাসিব ভাই পড়তেছে। হাসিব ভাই বলেন, হাসিব ভাই বলেন। পারিনি, তবে এটুকু বুঝতে পারছি যে একটা ওয়ান হবে, একটা উইন হবে, একটা ভুইন। আচ্ছা ঠিক আছে হাসান রই ভাই, হাসিব ভাই বলুক, আপনি একটু শোনেন। হাসিব ভাই বলেন, এই তিনটা বলেন, এটা এটা এটা। ইয়া। ইয়া ইয়া দুজ ফর ইয়া। ইয়া আলিফ দুই জবর ইয়ান। ইয়া। সরি। হ্যাঁ, ইটস ওকে। ইটস ওকে। ইয়া আলিফ ফর ইয়া। ইয়া ইয়া আলিফ দুই জবর ইয়ান। ইয়া শোনেন, আলিফ ফর আচ্ছা ইয়ান। সবাই শুনেন, সবাই শুনেন। কয়দিন আগে মমিনুল ভাই, জি হুজুর। আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়েছিল, বুঝছেন? হ্যাঁ পরে আমাকে দাওয়াত দিছিল, পরে আমাদেরকে ম্যানার শিখাইছে, ম্যানার, বুঝছেন, বিভিন্ন ম্যানার শিখাইছে। সেখানে আচ্ছা। বলছে সরি কম বলতে হবে। হুম। কি সরি? সরি কম মানে বলতো। সরি কম। সরি কখন মানুষ বলে? যখন একটু ভুল হয় তখন সরি বলে, তাই না? হুম। এই জি। জন্য আমাদের সরি বলা আস্তে আস্তে কি করতে হবে ভাই? কমাতে হবে। বুঝতে পারছেন? এটা একটা বাংলাতে যদি হুজুর দুঃখিত বলি হবে না? ওই একই তো, ঘুরে ফিরে তো একই। দুঃখিত মানেও তো দেখেছে আপনি ভুল করেই বলতেছেন। আপনি ভাই ভালো কাজ করে তার বলবেন ওইটা না। বুঝাই নাই যে ভালো করে মানে ভুল না করলে তো সরি বলার প্রয়োজন নাই। হ্যাঁ, এটাই এটাই, এই জন্য সরি সরি, সরি কম বলা শিখতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে সরি কমাতে হবে। মানে মনে রাখবে এটাই, যে ভুল থ্যাংক না ইউ, করলে সরি বলার ধন্যবাদ, এগুলো প্রয়োজন নাই। বলতে হবে। আচ্ছা, তাহলে হাসান নই ভাই, আপনি এখন অনেক হাসি খুশি, আপনি একটু বলেন ইয়া আলিফ দুই জবর ইয়ান, এটা বলেন। এই যে ইয়া। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, আর ইয়া দুই পেশ ইউন। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, আমি এটা ইয়া দুই পেশ ইউন শোনার জন্য এতক্ষণ আর কি পেছাইলাম আপনাদেরকে। যাক, মাশাআল্লাহ, না, ভালো। আমি তো ভয় আছে যে নেটওয়ার্ক কখন বা ফেল করে। আচ্ছা, হাসান ভাই, আপনাদের নেটওয়ার্কের সমস্যা, আপনি এই সুযোগে আরো যে একটা বলে ফেলেন, এখন নেট একটু ভালো আছে। দেন দেন দেন, এই চান্সে একশন চলে ঠিক যাক। আছে, যেটা বলেন।
শিন আলিফ দুই জবর শান। আহ, শিন দুইজের শিন বলেন, সহজ তো ভাই, একবারে সহজ, ইজি। শিন দুই জের শিন আমি দেখতে পাচ্ছিলাম না। আর শিন দুই পেশ শুন, শান শিন শুন। হ্যাঁ, এটা বলেন, এই যে লাম, লাম বলেন, সানি ভাই বলেন লাম। লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। এটা বলেন, সাব্বির ভাই বলেন। সাব্বির যা ভাই, আলিফ দুই জবর যা যা আলিফ দুই জবর জান, যা আলি যা যা দুই জের জিন, যা দুই পেশ জুন, জান জিন জুন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, সুন্দর। মৌলভী ভাই এটা বলেন তো, উপরেরটা। মৌলভী ভাই মিউট করা আছে। হুজুর সা মমিনুল ভাইটা আমি বলে দিব। সা আলিফ দুই জবর সান, সা আলিফ দুই জের সিন, সা সা, আলিফ দুই পেশ সুন, সবগুলোতে আলিফ নাই। সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। আচ্ছা, সুন্দর, ঠিক আছে। আচ্ছা হুজুর, একটা কথা আছেন। সানি ভাই বলেন। এই যে আহ, মনে করেন সা আলিফ দুই জবর সান, এটা যদি আলিফ না ধরে সা দুই জবর সান বললে কি হবে না? ভাই হবে, বাকি সবকিছু একটা নিয়ম আছে না, এই এটা কি নিয়মটা একটু ফলো করতে হবে। সা দুই জবর সান, সা আলিফ দুই জবর সান। এখানে এখানে একটা বিষয় আছে ভাই, যদি আপনি সা দুই জবর সান বলেন, তাহলে এখানে যে মধ্যে এওয়াজের যে নিয়মটা আছে না, দুই হুম জবরের উপরে ওয়াকফ করে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়তে হয়। এই যে তখন আপনি যে এক আলিফ টানবেন মধ্যে এওয়াজের যে বিষয়টা, আপনি তখন কেন এক আলিফ টানবেন বলেন? শুধু যদি সা থাকতো, আচ্ছা যখন আপনি দুই জবর থাকে, ধরেন এখানে দুই জবর আছে, আপনি যদি এক জবর বাদ দেন, তখন তো সা জবর সা হয়ে যাবে, তাই না? আর হুম দেখেন, হুম এটা সহজ করার ক্ষেত্রে তখন মধ্যে এওয়াজ হয়ে যেতেছে। দুই জবরের উপর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়তে হয়। যখন আপনি এখান থেকে এক জবর বাদ দিবেন, তখন অটোমেটিক কি জবরের বাম পাশে খালি আলিফ একটা মদের হরফ হয়ে যেতে পারে। মধ্যে বুঝতে তবাই পারছেন ভাই? হয়ে যাচ্ছে জি। ঠিক আছে না মমিনুল ভাই? জি, তখন মধ্যে তবাই হয়ে যাচ্ছে অটোমেটিক। হ্যাঁ, তবাই হয়ে যাচ্ছে। যদি আমরা তবাই বলবো না, আমরা এটাকে এওয়াজি বলবো, কারণ জি এখানে জি বাদ ছাদ দেওয়া হয়েছে, তাই না? জি হুজুর জি। ঠিক আছে, বুঝতে পারছেন সানি ভাই? জি হুজুর, বুঝতে পারছি। ঠিক আছে। সানি ভাই, এটা বলেন তো, কব বলেন তো। অফ আলিফ দুই জবর অন, অফ অফ দুই জের ইন, অফ দুই পেশ কোন, অন ইন কোন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে ভাই, আজকে 15 ক্লাসে থাক, ঠিক আছে? একটু আজকে থাক, আজকে আর আমরা না পড়ি ভাই, হ্যাঁ? কালকে ইনশাল্লাহ। আজকে তো আমাদের 15 মিনিট একটু দেরি হয়ে গেছে। জি শুধু হুজুর। আমি, সানি ভাই, আর কে জানি ছিলাম প্রথমে অনেকক্ষণ, পরে হুজুর হাসান একটা রয়ে ক্লাস গেছে। শেষ করে দেন। দুদিন লেট হচ্ছে। কালকে ঢুকছিলাম হুজুর 9:55-তে ঢুকছিলাম, দেখি কেউ নাই। ও, আচ্ছা আচ্ছা, ঢুকে পরে হয়তো কাউকে পান নাই না। না হুজুর পাই না, মমিন পরে ভাই, দেখি। জি আজকের জি ক্লাস তাহলে শেষ করি ভাই, ঠিক আছে? জি ইনশাআল্লাহ হুজুর। হুজুর। আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ আছে, সবাই হুজুর। সবাই ভালো থাকবেন। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।